সব ঘরেই ননদদের মধ্যে আর বৌদিদের মধ্যে একটা ছোট বড় কম্পিটিশন একটা চলতেই থাকে। মানে একটা চাপা একটা কম্পিটিশন, কেউ মুখে বলবে না কিন্তু ভেতরে ভেতরে একটা কম্পিটিশন থাকে। তো সেটা আমাদের বাড়িতেও আছে। আমার মা আর পিসিদের মধ্যে এটা একটা ছোট কম্পিটিশন। তো আমাদের ঘরের কম্পিটিশনটা একটু আলাদা ধরনের। আমার মা পিসিদের মধ্যে কম্পিটিশনটা হচ্ছে চানের কম্পিটিশন। কে কত সকালে উঠে চান করতে পারে, সেটাই হচ্ছে এদের কম্পিটিশনের মূল বিষয়বস্তু। একদিন হয়তো সকালে উঠে দেখছি হঠাৎ করে মা হর 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 করে জল ঢালছে বাথরুম থেকে, আওয়াজ একটা, আমি ভাবলাম কি হলো রে বাবা। তারপরে দেখলাম না, মা চান করছে। তো মা হড়হড়িয়ে যেমন করে হোক সকালবেলা এই ঠান্ডাতে কনকনিয়ে চানটা করে এসে পিসিদেরকে শোনাবে, না চানটা সেরে ফেললাম, এবারে পুজো করব, চানটা আমার হয়ে গেল। সকাল সকাল চান না করলে আমার মনটা ভালো থাকে না। যাই হোক, তো যাই হোক, বৌদি করে ফেলেছে তো ননদদেরকেও করতে হবে, এটা একটা বিশাল কম্পিটিশন। পরের দিন দেখি ও বাবা ভোর 5টা বাজে একটা যেন বিরাট, যেমন প্রশান্ত মহাসাগরের উপর বিরাট ঝঞ্ঝা উঠেছে, সেই রকম একটা জলের আওয়াজ, বিশ্ববিখ্যাত আওয়াজ। আমি ভয় খেয়ে তিড়কে উঠেছি, কি হলো? তারপরে দৌড়ে যে বাইরে বেরিয়ে দেখলাম ও বাবা বাথরুমে কে যেন চান করছে। আমি ভাবলাম বাবারি ভোর 5টার সময়। তারপরে দেখি ওই রকম ঝপঝপ 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 করে জলের আওয়াজ। তারপরে দেখি বাথরুম খুলে হু 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 করে ঠান্ডা ঠান্ডায় কাঁপতে কাঁপতে হনুমান চালিসা পাঠ করতে করতে বেরিয়ে আসছে আমার এক পিসি। আমি বললাম কি ব্যাপার, এত সকালে চান? বলে না না, আমি তো রোজ এই সকালেই চান করি, এই সকালবেলায় চান করে পুজো না করলে আমার মন ভালো থাকে না। তারপরে বুঝলাম ও, এইটা এদের কম্পিটিশন হতে পারে। তো যাই হোক, তো এক পিসি ওই দিন ভোরবেলায় চান করলো, তো আরেক পিসি সে আবার কেন পিছিয়ে থাকে, সে আবার পরের দিন আরো ভোরে ভোর 4টায় উঠে দেখি চান করে নিয়েছে। উড়ি বাবারে, সে আবার আরেক কাণ্ড। সে বাথরুম থেকে বেরিয়ে এসে সে পুরো শরীরটা একদম ঠক 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 করে কাঁপছে, যেন তার পুরো শরীরে সুনামি হচ্ছে। সে যাই হোক কিন্তু স্নানটা করে নিয়েছে। স্নানটা করে এসে দাঁত কামড়াতে কামড়াতে বলছে, না স্নানটা করে কি শান্তি, শীতকালে স্নান সব পুরো 12 মাসই, সকাল সকাল স্নান না করলে মনটা ভালো থাকে না। যাই হোক, সবাই এভাবে স্নানের কম্পিটিশনে আস্তে আস্তে লিপ্ত হচ্ছে। ওই পিসিদের মাদের দেখা দেখি, তারপরে আবার দেখি বৌদিরাও, তারাও দেখি ভোরবেলায় উঠে সব কম্পিটিশন লাগিয়ে দিয়েছে, বাথরুমে সব লাইন দেখে লাগিয়ে দিয়েছে। কি না ভোর থেকে উঠে চান করে নাকি পূজা করতে হয়, তবেই নাকি মন শান্ত থাকে। তো সবাই এভাবে কম্পিটিশন করছে। তো পুরো ঘরের একমাত্র আমি, ছোট ছোট বাচ্চাগুলো ছাড়া, তাছাড়া আমি একমাত্র মানুষ যে এই কম্পিটিশনে লিপ্ত হয় না। ওদের সঙ্গে এইসব কম্পিটিশনে আমি যেতে যাই না, কারণ আমি জানি আমি পারবো না। এইসব ফালতু কম্পিটিশন করে কোনো লাভ নেই, আমাকে কেউ গোল্ড মেডেল দেবে না এই ভোরবেলায় চান করার জন্য। তো আমি একমাত্র প্রাণী যে সকাল 10টার থেকে শুরু করি, ট্রাই করা, বাথরুমে ঢোকার ট্রাই করা স্টার্ট করি আমি, যে কিভাবে আমি স্নানটা করবো। সকাল 10টার থেকে প্রিপারেশন করতে করতে আলটিমেট আমার 2-2:30টার মধ্যে স্নানটা কমপ্লিট হয়ে যায়। তখন আমি করতে পারি আর কি। এরা কিন্তু ভোরবেলায় উঠে করে নেয়। তো আমি জানি না এরা এই যে এতগুলো দিন ওই 1 জানুয়ারির থেকে নিয়ে এতগুলো দিন এই ঠকঠকানি কাঁপা ঠান্ডায় ভোরবেলায় উঠে যে চানটা করলো, সেই জন্য কটা গোল্ড মেডেল পেয়েছে সেটা আমার জানা নেই, বা এদেরকে কিভাবে কি পুরস্কার দেওয়া হয়েছে সেটা আমার জানা নেই। কিন্তু মোটামুটি একটা কম্পিটিশনের মতো চান আমাদের ঘরে চলতে থাকে সকাল থেকে উঠে থেকে। সব সকালবেলায় হর 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 করে চান করে আর পুজো করে, চান করে আর পুজো করে, কে কত সকালে উঠতে পারে। এরপরে তো মনে হচ্ছে আস্তে আস্তে এই রাত থেকেই বাথরুমে লাইন দিয়ে দিবে, ভোর থেকেই সব একদম রাত পার হবে, ভোরের 3টে বাজবে সব চান স্টার্ট করে দিবে, কে আগে বাথরুমে ঢুকে চান করতে পারে। লোকে এখানে ঠান্ডায় কম্বল থেকে বেরোতে পারছে না, সকাল 7:30 7টার আগে কেউ কম্বল থেকে বেরোতে পারছে না। আর আমাদের ঘরের লোকগুলোর হচ্ছে চানের বাতি, সব ভোর থেকে উঠে থেকে বাথরুমে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকবে, কে আগে চান করতে পারবে। যে আগে চান করবে তাকে একবার সাক্ষাৎ ভগবান এসে দর্শন দিবে, তাকে একবারে সঙ্গে করে একবারে তাকে দুলিয়ে তাকে বিশাল বিখ্যাত কিছু জিনিস দিবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই কম্পিটিশন আমাদের ঘরে চলতে থাকবে। আর কার কার ঘরে এরকম কম্পিটিশন করার লোক আছে জানাবেন। জানি সব ঘরে এরকম কয়েকটা লোক থাকে যারা চানের কম্পিটিশন করে।